এই দেয়ালগুলো নীরব নয়, তারা কথা বলে, তারা গর্জে উঠে হাজারো তরুণের রক্তে ভেজা স্লোগানে। আমাদের ছেলেমেয়েরা শিখবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই যে আজকে আমার এই নাতিপুতিরা সব ভবিষ্যতে 41-এর কর্ণধার হবে। তরুণরা যখন বড় হবার স্বপ্ন দেখছিল, তাদের সামনে ছিল ভয়ঙ্কর এক বাস্তবতা। কোটা মেধা তো এক জিনিস না, এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একজন শাসক, স্বৈরাচারী শাসক, যে নিজের চেয়ার টিকিয়ে রাখতে এখন ব্যবহার করে গুলি চালাতেও দ্বিধা করে না। গুলি করবে। শেখ হাসিনা নামে এক নারী, কিন্তু কাজে মনে হয় আধুনিক যুগের ফেরাউন। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কে বেশি। প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ করেন, এই গল্পটা শুনতে আসি বহুত বছর ধরে, একটু ক্ষান্ত দেন। আপনজন কিন্তু চুপ করতে বলতে আসি। আপনজন হারাবার, যার মুখে কেবল উন্নয়নের বুলি আর স্বজন হারানোর বেদনা, অথচ মনের মধ্যে লুকিয়ে রেখেছিল নিঃশব্দ এক খুনের কারখানা। জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়েছিল কিশোর, তরুণ, তরুণী, যুবক, যুবতী সকলে। তারা শুধু পতাকা হাতেই নেয়নি, তারা হয়ে উঠেছিল এক একটি পতাকা। এই দেশে কেউ কাউকে আর আটকে রাখতে পারবে না। পারবে না মুখ চেপে ধরতে, কারণ শাসক নয়, জনগণই চূড়ান্ত কথা বলবে। আর সেই কথার সূচনা হয়েছিল দেয়ালে দেয়ালে, রক্ত দিয়ে আঁকা ভাষায়। তারা চলে গেছে, কিন্তু তারা নিঃশেষ হয়ে যায়নি। তাদের রক্ত দিয়ে লেখা হয়েছে ভবিষ্যৎ, যেখানে কোনো শাসকই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, সকল ক্ষমতার উৎসই জনগণ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই দেয়ালগুলো ইতিহাসের পাতা নয়, এগুলো আগামী দিনের প্রতিচ্ছবি। আমরা দেখেছি শেষ সূর্যাস্ত, এবার সূর্যোদয়ের অপেক্ষা।